মধ্যপ্রাচ্যে কি নতুন এক বৃহৎ যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো কি শুধু লেবাননকে লক্ষ্য করে, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, লেবাননের মাটিতে যা ঘটছে তা প্রকৃত লক্ষ্য হতে পারে ইরান। এমন এক কৌশলগত খেলা শুরু হয়েছে যেখানে প্রতিটি সম্ভাব্য ফলাফলই ইসরায়েলের জন্য লাভজনক বলে মনে করা হচ্ছে। তাহলে কি তেহরানকে এমন এক ফাঁদে ফেলা হচ্ছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব? লেবাননে চলমান হামলা বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল মূলত পরোক্ষভাবে ইরানকে লক্ষ্যবস্তু করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বান্দর আল এতাইবির মতে, ইসরায়েল ভালো করে জানে যে ইরানকে সরাসরি স্পর্শ না করে আঘাত করার এবং দেশটির রক্তক্ষরণ ঘটনার সবচেয়ে কার্যকর জায়গা হল লেবানন। এ হামলার পেছনে ইসরায়েলের বহুমুখী কৌশলগত লক্ষ্য রয়েছে, এই বিশ্লেষক উল্লেখ করেন। চলমান পরিস্থিতির বিভিন্ন সম্ভাব্য পরিণতির প্রতিটি ইসরায়েলের অনুকূলে যেতে পারে। প্রথমত, যদি কোনো আলোচনা বা সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে ইসরায়েল পুনরায় পূর্ণ মাত্রার যুদ্ধে ফিরে যাবে, যা তাদের মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়ত, লেবাননকে যদি এমন এক চরম সংকটে ঠেলে দেওয়া যায় যা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করবে, তবে তা ইসরায়েলের জন্য আরও বেশি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। আর যদি এই সব কিছুর কোনোটিই না ঘটে, তবে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের বসতি সম্প্রসারণের দিকে এগিয়ে যাবে। ফলে যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েল তার লক্ষ্য অর্জনে সফল হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের বিষয়টিও এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ইস্যুতে ইসরায়েলের ওপর পূর্বে আরোপিত রেড লাইন বা সীমারেখাগুলো পুনর্বিবেচনা করেছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান মার্কিন প্রশাসন এখন বুঝতে পেরেছে যে লেবানন ও ইসরায়েলি হামলা মূলত ইরানের ওপর চাপ বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করছে। অধ্যাপক আল এদাইবি আরও সতর্ক করেছেন যে এই ক্রমাগত বিমান হামলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ তেহরানকে এক কঠিন উভয় সংকটে ফেলবে। এর ফলে ইরান হয়তো পুনরায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে, যার পুরো দায় তাদের উপরই বর্তাবে। অথবা এই চাপের মুখে ইরান লেবানন অক্ষ বা জোট ভেঙে যাবে। দ্বিতীয় পরিস্থিতিটি ঘটলে তা মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রকল্প এবং তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোর জন্য একটি বিরাট ধাক্কা হবে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আমূল বদলে যেতে পারে। ইরান কি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে, নাকি তাদের আঞ্চলিক জোট ভেঙে পড়বে? আর ইসরায়েলের এই কৌশল শেষ পর্যন্ত কতটা সফল হবে, আগামী দিনগুলোর ঘটনায় দেবে সেই উত্তর। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।